নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ফিউচার গোল ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় হচ্ছে পোস্ট মার্কেট অ্যানালিসিস, মানে বাজার। আমি সরাসরি নিফটি দিয়ে বলি, মানে নিফটি আজ সারাদিন কিরম কী মুভ করেছে, কোথায় কি আমাদের অপরচুনিটি ছিল, কোথায় বাই করার, কোথায় সেল করার, তো সেই বিষয় নিয়ে যে কথা বলবো। সরাসরি আমি নিফটির চার্ট ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন নিফটি আজ 18 তারিখ এখানে। তো নিফটিতে আজ যেটা একটা মুভমেন্ট, যেটা সকালেই মোটামুটি ছিল, সেটা হচ্ছে এই লেভেলটায়, এখান থেকে এখান পর্যন্ত। তো এই যে ট্রেড এটা ছিল, তো এটা একটা রিস্ক যেটা ছিল, যে বাজার অলরেডি একবার এই জায়গায় হিট করেছে। তো এখানে হিট করতে বাজারের সম্ভাবনা থাকে অবশ্যই, এখান থেকে এখানে একবার রিটার্ন আসার, এখান থেকে বাজার আস্তে আস্তে উপর দিকে যাওয়া। তো সেই কারণেই এই জায়গায় ট্রেড আমি নিজে করিনি, আর আমি ট্রেড যেটা একটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই পজিশানে আমি ট্রেড নিয়েছিলাম একটা। তো এই পজিশানে আমার ট্রেড নিতেই ট্রেড আমার বরাবরই ঠিকঠাকই যাচ্ছিল, হঠাৎ করেই একটু ওপরের দিকে এই রেঞ্জ পর্যন্ত বাজার কিন্তু এখানে এসেছিলো। তবু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কেন আমি নিজেও ঘাবড়াইনি। তো বাজার আমার এগেনস্টে গেছে, ট্রেড যেহেতু আমি এখানে নিয়েছি, ট্রেড যেহেতু আমি এই প্লেসে নিয়েছি, তো এখান থেকে বাজার এত দূর এক্সট্রা গেছে। তো এটা তো মার্কেট, মানে রিস্ক তো নিতেই হবে, তো কিছু করার নেই। তো যাই হোক, সেই অনুযায়ী বাজার এরকম কোনো একটা প্লেসে আসতেই, পার্টিকুলার এই একটা এরকম জায়গায় আসতে আমি নিজে এক্সিট নিয়ে নিয়েছি। তো এক্সিট নিয়ে নিয়েছি, ওখানে এক্সিট করার পরও বাজার এই প্লেসটাতে, এখানে কিন্তু একটা ট্রেডের একটা ভালো কিন্তু জায়গা ছিল, এখান থেকে নেওয়া মানে বাজার সিধা কিন্তু ফ্ল্যাট ফল করারই একটা কথা ছিল। তো বাজার সেটা কিন্তু এখান থেকে ফল, একদম ফ্ল্যাট কিন্তু ফল কিন্তু করেওছে। তো এই ট্রেডটা না নেওয়ার পেছনে কারণ, বাজার প্রথম এখানে একবার হিট করেছে, তো কিছু না করে সারাক্ষণ এতটা সময় টাইম পাস করেছে, তো এসে তারপর এখান থেকে পড়া চালু করেছে। তো এতটা সময় ধরে এখানে থাকার ফলে কী হয়েছে, বাজার যেহেতু অনেকবার এই জায়গাটা হিট করছে, তো বাজার এখান থেকে কিন্তু আরও মোটামুটি 20-50 পয়েন্ট উপরে যাওয়ার, মানে এগুলো বেসিক্যালি হয়ে থাকে মার্কেটে। মাল্টিপল টাইম একই জায়গায় হিট করলে সেখান থেকে আরও 20-50 পয়েন্ট অবশ্যই মার্কেট উপরে যায়। তো এই ট্রেডটা আমার সেই অনুযায়ী, এটা আমার এখান থেকে এই ট্রেডটা পুরো মিস। তো এই ট্রেডটা আমি করতে পারিনি নিজে, আমি নিয়েও নি। তো বাজার কিন্তু আবার সেম আর একটা ট্রেড যেটা ছিল, সেটা হচ্ছে এই প্লেস থেকে, এখান থেকে কিন্তু একটা কল বাইং একটা ছিল। তো এখান থেকে একটা কল বাইং ছিল, এখান থেকে এইটা একটা 50 পয়েন্টের মুভমেন্ট আছে। তো বাজার এখান থেকে কিন্তু সেম এখানেও পৌঁছাতে পারতো, তো টাইম শেষ হয়ে গেছে বাজারের, সেই অনুযায়ী এখানে এসে বাজার ক্লোজ দিয়ে দিয়েছে। যাই হোক, তো এই ট্রেডটাও এখানে একটা ভালো কিন্তু ট্রেড ছিল, যারা করতে পেরেছেন তারা অবশ্যই। তো বাজারের টোটাল আজ মুভমেন্ট যেটা ছিল, সেটা হচ্ছে তো প্রথমত হচ্ছে এখান থেকে একটা পুট, তবে অবশ্যই এটা একটা রিক্সি পুট। এখান থেকে এই প্লেসটায় এটা কিন্তু একটা রিক্সি, বাট কিন্তু তবু মোমেন্ট যেহেতু এতখানি 150 পয়েন্ট নিচে আসার কথা এখান পর্যন্ত, তো বাজার এখানে এসছে। তো এখানে যদি 20-50 পয়েন্ট উপরেও যদি যেত, আমার মনে হয় অ্যাভারেজ করে নিচে আনাই যেত বাজারকে, এই একটা। আর সেম এখান থেকেই আবার এই প্লেস পর্যন্ত একটা কল, মানে এখানে একটা, এখানে দুটো, এইখানে একটা, তিনটে বাজারে আজকে মুভমেন্ট ছিল, ভালো মুভমেন্ট ছিল।
তো যারা নিতে পেরেছেন তারা অবশ্যই, তো তাদের খুবই ভালো ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। আদার্স আর সেরকম কিছু ব্যাপার ছিল না আজকে মার্কেটে। এই তিনটেই জায়গা ছিল ট্রেড নেওয়ার মতো। প্রথমেই বলে দিই, এই যে আমার চারটে লাইন টানাই আছে, যেটা এই চারটে লাইন, এই লাইনটা হচ্ছে এটাও সাপোর্টেড, এই লাইনটা এটাও সাপোর্টেড, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমি ভালো করে রেখে দিয়েছি, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, আর এটাও রেজিস্ট্যান্স। তো একদম যে আজকের বাজার যেটা ছিল, এই জায়গায় যদি পুট কেনা হতো, এই জায়গায় যদি পুট কেনা হতো সেফ, আর এই জায়গায় যদি কল কেনা হতো সেফ। এই মাঝখানে দুটো লাইন, এই দুটো লাইন কিন্তু সবসময় রিক্সি, সবসময় রিক্সি। কিন্তু তবু রিক্স প্রথম একবার যদি হিট করে বাজারকে, তাহলে এটা রিক্সি। মানে প্রথম একবার হিট করলে ওটা ঠিক রিক্সি না, মানে প্রথম ওটা এলে বাজার ওখান থেকে একটা রিভার্সাল তো অবশ্যই থাকে। সেকেন্ড টাইম যখন ওটা হিট করবে কিন্তু ওটা রিক্সি। সেই অনুযায়ী এই জায়গাটা যেমন, এই যে লাইনটা, এখানে বাজার বহুবার হিট করেছে, বহুবার হিট করার পর বাজার কিন্তু এটাকে ব্রেক করে একদম উপরে চলে গেছে। এখানে বহুবার হিট করছে, মাল্টিপ্লাই টাইম এখানে হিট করেছে, হিট করার পর বাজার এখানে গেছে। তো এখানেও বাজার এতটা টাইম পাস করেছে তো ঠিক আছে, কিন্তু তবু বাজার এখান থেকে এসেছে না। এই হচ্ছে বাজারের আজকে ব্যাপার। তো এইরকমই বিষয় শিখতে গেলে, জানতে গেলে, এই চারটে লাইন, যে এই যে চারটে লাইন, একটা দুটো তিনটে চারটে, এই চারটে লাইন দুটো সাপোর্টের, দুটো রেজিস্ট্যান্সের। তো সেফ রেজিস্ট্যান্স, সেফ সাপোর্ট, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু সব 9টা 20-25-এর ভেতরেই কিন্তু মানে আমি এইগুলো ড্র আমার হয়ে যায়। তো যারা এরকম শিখতে চান, কিংবা বাজার সম্বন্ধে যাদের আরও জানার, যাদের ইচ্ছা, যে আগামী দিনে ট্রেডিংকে কীভাবে প্রফেশনালভাবে নেওয়া যায়, তো আরও জানতে, আরও শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। আমি সেই অনুযায়ী কিন্তু আরও অনেক ভিডিও বানাবো, আরও ভিডিও আসবে। আমার মনে হয় যে আস্তে আস্তে যারা শিখতে চাইছেন তারা অবশ্যই শিখে যাবে। তো আজকের জন্য এতখানি। আগামী দিন আবার দেখা হবে, আগামী দিন আবার কথা হবে। নমস্কার।